বিদেশে প্রিয়জনের কাছে কোনো গিফট বা দরকারি জিনিস পাঠাতে গেলেই আমাদের সবার আগে যে চিন্তাটা মাথায় আসে সেটা হলো খরচ, তাই না? আর এই বাড়তি খরচের ভয়ে কিন্তু অনেকেই পিছিয়েও আসেন। কিন্তু একবার ভাবুন তো, যদি এই খরচটা কমে প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজকে আমরা এটাই দেখব যে কিভাবে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে অবিশ্বাস্য কম খরচে বিদেশে পার্সেল পাঠানো যায়। এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকেরই, তাই না? খুব কাছের কাউকে শখ করে কিছু একটা পাঠাবো, কিন্তু সেই আনন্দটা কেমন যেন ফিকে হয়ে যায় যখন বিশাল একটা শিপিং চার্জের কথা মাথায় আসে। তবে মজার ব্যাপার হলো, এর একটা খুবই সহজ আর সাশ্রয় সমাধান কিন্তু আমাদের হাতের কাছেই আছে। এই স্লাইডের দিকে একবার তাকান। পার্থক্যটা কি? অমচম মানে ভাবা যায়, একটা নামকরা প্রাইভেট কুরিয়ারে কানাডায় 1 কেজি ওজনের একটা পার্সেল পাঠাতে যেখানে লাগছে প্রায় 7,500 টাকা, মানে 7,630 টাকা, সেখানে ডাক বিভাগের মাধ্যমে একই জিনিস পাঠাতে খরচ হচ্ছে মাত্র 2,580 টাকা। পার্থক্যটা আসলেই বিশাল। হ্যাঁ, প্রায় 3 ভাগের 1 ভাগ খরচের সমাধান। আমাদের বাংলাদেশ ডাক বিভাগ যে প্রাইভেট কুরিয়ারগুলোর একটা এত দারুণ বিকল্প হতে পারে, এটা কিন্তু আমাদের অনেকেরই হয়তো জানা নেই। তো চলুন এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। একদম, প্রায় 1/3 খরচ। মানে যদি আরেকটু সহজ করে বলি, প্রাইভেট কুরিয়ারে একটা পার্সেল পাঠানোর খরচে ডাক বিভাগের মাধ্যমে কিন্তু প্রায় 3টে পার্সেল পাঠিয়ে দেওয়া সম্ভব। এটা যে কি পরিমাণ সাশ্রয় তা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, ডাক বিভাগ কিভাবে এই সুবিধাটা দিচ্ছে? মূলত দুটো সার্ভিসের মাধ্যমে। একটা হলো আন্তর্জাতিক এয়ার পার্সেল, আর অন্যটা হলো এক্সপ্রেস মেল সার্ভিস, যেটাকে সংক্ষেপে ইএমএসও বলা হয়। এই দুটো সার্ভিস ব্যবহার করে কিন্তু কম খরচে বিদেশে জিনিসপত্র পাঠানো যায়। কিন্তু একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, খরচ এত কম কেন? এর উত্তরটা কিন্তু খুব সহজ। ডাক অধিদপ্তরের একজন কর্মকর্তার ভাষ্যমতে, যেহেতু এটা একটা সরকারি সেবা আর সরকার এখান থেকে কোনো লাভ করে না, মানে এটা নন প্রফিট, তাই এর খরচ যে কোনো প্রাইভেট কোম্পানির চেয়ে অনেক কম রাখা সম্ভব হয়েছে। তো চলুন এখন দেখি এই দুটো সেবার মধ্যে ঠিক কোনটা কার জন্য বেশি সুবিধাজনক, আর এদের মধ্যে আসল পার্থক্যগুলোই বা কী। দেখুন, দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার। যদি এমন হয় যে হাতে বেশ কিছুটা সময় আছে, তাহলে আন্তর্জাতিক এয়ার পার্সেল ব্যবহার করা যেতে পারে। এটা 183টা দেশে সার্ভিস দেয়, আর সবচেয়ে বড় কথা হলো এতে কোনো আলাদা ট্যাক্স নেই। তবে পৌঁছাতে দিন 15-20 লেগে যেতে পারে। আর যদি খুব তাড়া থাকে তাহলে আছে ইএমএস। এটা অনেক ফাস্ট, মাত্র 7-8 দিনেই পৌঁছে যায়। কিন্তু এটা মাত্র 43টা দেশে পাওয়া যায়, আর এর ওপর 15% ট্যাক্স আর ডিউটি দিতে হয়। সুতরাং সময় আর বাজেট, এই দুটো জিনিস মাথায় রাখলেই কিন্তু সঠিক সেবাটা বেছে নেওয়া খুব সহজ। খরচটা কেমন হতে পারে তার একটা ধারণা নেওয়া যাক। কেমন? যেমন ধরুন, প্রথম 500 গ্রামের জন্য, মানে আধা কেজির জন্য আমেরিকায় পাঠাতে খরচ হবে মাত্র 1850 টাকা। যুক্তরাজ্যে আরও কম, 1670 টাকা। এই সংখ্যাগুলোই কিন্তু বলে দিচ্ছে যে এটা কতটা সাশ্রয়ী। আচ্ছা, খরচ আর সার্ভিসের ধরন তো বোঝা গেল। এখন কথা হলো, পার্সেলটা পাঠাবো কিভাবে? পুরো প্রক্রিয়াটা কি? শুনতে হয়তো একটু ঝামেলার মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, কাজটা আসলে খুবই সহজ। প্রসেসটা খুবই সোজাসাপটা। প্রথমে জিপিওর নির্দিষ্ট শেডে যেতে হবে। সেখানে লেটার রাইটার বলে কয়েকজন থাকেন, তারাই প্যাকিং আর অনলাইনে ডেটা এন্ট্রি করতে সাহায্য করে দেন। এরপর প্যাকেটটা নিয়ে নির্দিষ্ট কাউন্টারে গিয়ে টাকা জমা দিতে হবে। ব্যাস, সাথে সাথেই একটা ট্র্যাকিং নম্বর পেয়ে যাবেন, যেটা দিয়ে পার্সেলটা কোথায় আছে তা সব সময় দেখা যাবে। আর এই প্রসেসের মধ্যে কিন্তু একটা মজার ব্যাপার আছে। এই যে লেটার রাইটারদের কথা বললাম, তারা কিন্তু দশকের পর দশক ধরে মানুষকে এই সাহায্যটা করে আসছেন। যেমন আনোয়ার হোসেন নামে একজন আছেন, তিনি নাকি 22 বছর ধরে এই একই কাজ করছেন। ভাবা যায় ব্যাপারটা কেমন একটা পারিবারিক আবহ তৈরি করে, তাই না? আচ্ছা, এতক্ষণ তো ভালো ভালো কথা বললাম, কিন্তু এখন একটা খুব জরুরি প্রশ্ন আসে, তাই না? সরকারি সেবা যেহেতু, এর নিরাপত্তা কেমন? জিনিসপত্র ঠিকঠাক পৌঁছাবে তো? হারিয়ে যাওয়ার ভয় তো একটা থাকেই। চলুন এই ভয়টা দূর করা যাক, দেখি কর্তৃপক্ষ কি বলছেন। ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের এই কথাটা কিন্তু বেশ ভরসা দেওয়ার মতো। তিনি নিজেই বলছেন যে হ্যাঁ, আগে হয়তো কিছু সমস্যা ছিল, কিন্তু এখন যেহেতু পুরো সিস্টেমটা ডিজিটাল হয়ে গেছে, তাই পণ্য হারানোর বা কোনো নিষিদ্ধ জিনিস চলে যাওয়ার সুযোগ একদমই কমে গেছে। মানে সহজ কথায়, পার্সেলকে সুরক্ষিত রাখতে এখন আধুনিক সব ব্যবস্থাই আছে। ডিজিটাল স্ক্যানিং তো হচ্ছেই, দরকার পড়লে ফিজিক্যাল চেকিংও করা হয়। আর পুরো প্রক্রিয়াটা সিসি ক্যামেরার নজরে থাকে। সো সিকিউরিটি নিয়ে চিন্তার কারণ নেই। আর আমার মতে সবচেয়ে বড় স্বস্তির জায়গা হলো এর ট্র্যাকিং সিস্টেম। পার্সেলটা বুক করার পর থেকে শুরু করে একেবারে ডেলিভারি হওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপে এটাকে স্ক্যান করা হয়।
ফলে হাতে থাকা ট্র্যাকিং নম্বরটা দিয়ে যে কোনো সময় অনলাইনে দেখে নেওয়া যায় যে পার্সেলটা ঠিক কোথায় আছে। এর ফলে একটা নিশ্চিন্ত ভাব কাজ করে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? একদিকে খরচ কমে গেল প্রায় 1/3, আর অন্যদিকে পাওয়া গেল ডিজিটাল সিকিউরিটি আর একদম আধুনিক ট্র্যাকিং ব্যবস্থা। তো এরপর বিদেশে কিছু পাঠানোর কথা ভাবলে আমাদের চিরচেনা ডাকঘরের এই সেবাটা একবার চেষ্টা করে দেখতেই বা ক্ষতি কি, তাই না?